আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি টমেটো দিয়ে চিপস বানানো। ঘরে থাকা 1 কাপ ময়দা আর 3টে টমেটো দিয়ে তৈরি হয়ে যাচ্ছে এত সুন্দর চিপস। এই চিপসগুলো আসলে ছোট বড় সকলে পছন্দ করে। আর স্বাস্থ্যসম্মতভাবে বাচ্চাদের এই চিপসগুলো আপনারা বানিয়ে খাওয়াতে পারেন। খুবই সহজে এই চিপসগুলো বানানো যেতে পারে। আমি এখানে 3টা টমেটো নিয়েছি আর টমেটোগুলো অবশ্যই পাকা হতে হবে। আপনারা টমেটোর পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন। আর টমেটোগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি টমেটোগুলোকে কুচি করে কেটে নেব। টমেটোগুলোকে ছোট করে কেটে নিলে ব্লেন্ডার করা ভালো হয়। আমি এভাবে করে টমেটোগুলোকে কেটে নিচ্ছি আর টমেটোর বোটার অংশটাকে আমি কেটে ফেলে দেব। এইভাবে করে আমি সব টমেটোগুলোকে কুচি করে নিয়েছি। আমি এখন একটা ব্লেন্ডার জারে করে এগুলাকে ব্লেন্ডার করে নিব। টমেটোগুলো ব্লেন্ডার করা হয়ে গেছে। আমি এখন একটা পাতলা সুতি কাপড় দিয়ে এগুলাকে ছেঁকে নেব। আপনাদের হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে আপনারা ছেঁকে নিতে পারেন। আমি এভাবে করে ছেঁকে নিয়েছি আর আমার 3টে টমেটোতে প্রায় হাফ কাপ মতো টমেটো জুস বের হয়েছে। আমি আবারও এই জুসটাকে ছেঁকে নিচ্ছি। কোনো রকমের যেন জুসে গোটা না থাকে বা বীজ না থাকে, সেজন্য আমি 2বার ছেঁকে নিচ্ছি। এভাবে করে জুসটাকে ছেঁকে নিয়েছি। দেখে বোঝা যাচ্ছে কতটা ফ্রেশ এই জুসটা বের হয়েছে। এখন আমি পরিমাণ মতো দিচ্ছি গোলমরিচ পাউডার আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি হাফ চামচ হলুদ। আর এখন আমি অল্প অল্প করে ময়দা নিয়ে একটা ডো তৈরি করে নিব। আপনারা চাইলে ময়দার বদল আটাও ব্যবহার করতে পারেন। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই টমেটো জুস দিয়ে যতটুকু ময়দা মাখা হবে অতটুকুই মাখতে হবে। এখানে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না। হাত দিয়ে মেখে এখন একটা ডো তৈরি করে নিব। খুব শক্ত হবে না, খুব নরমও হবে না, মিডিয়ামভাবে এই ডোটাকে তৈরি করতে হবে। আমি আবারও কিছুক্ষণ মুথে নিলাম। দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে এই ডোটা। এখন আমি হাতে কিছুটা তেল মেখে নিলাম, তারপর ডোয়ের গায়ে মাখিয়ে দিচ্ছি। যেভাবে করে তেলটা মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। প্রায় 5 মিনিট মতো আমি রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন ডোটা দেখে বুঝতে পারছেন কতটা মসৃণ হয়েছে। আর এই পর্যায়ে যদি আপনাদের নরম মনে হয় তাহলে কিছুটা আটা বা ময়দা ছিটিয়ে দিতে পারেন। আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। এখন আমি রুটি বোর্ডে একটা লেচি করে নিয়েছি। লেচিটাকে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। আর যে রুটিটা আমি বানাবো অনেক বড় হবে আর পাতলা হবে রুটিটা। আপনারা চেষ্টা করবেন রুটিটা পাতলা করা। দেখে বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে। এখন একটা কাঁটার চামচের সাহায্যে গোটা রুটিটাকে আমি ফোঁটা করে নেব। ফোঁটাটা করে নিলে রুটিটা ফুলবে না, চিপসটা ভাজা ভালো হবে। সেজন্য আমি এইভাবে করে গোটা রুটিটাকে ফোঁটা করে নিয়েছি। আপনারা অবশ্যই এই রুটিটাকে ফোঁটা করে নেবেন, না হলে চিপসটা ভালো হবে না। গোটা রুটিটা ফোঁটা করা হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। প্রায় 2 ইঞ্চি মতো ওসার করে এই রুটিগুলোকে কেটে নেব। রুটিগুলো কাটা হয়ে গেছে। আমি এখন একটা করে ফালি টেনে নিয়ে চিপসের সাইজ করে কেটে নেব। আমি চিপসগুলোকে ত্রিভুজ আকৃতি করে কেটে নিচ্ছি। চিপসগুলো দেখার সৌন্দর্যের জন্য আমি ত্রিভুজ করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো ডিজাইন দিতে পারেন। এইভাবে করে আমি সমস্ত রুটিটাকে চিপস আকৃতি করে কেটে নিয়েছি।
এই যে আমি সব রুটিগুলোকে এভাবে কেটে নিয়েছি। এদিকে একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি এবং এখন তেলে একটা একটা করে এই চিপসগুলোকে দিয়ে ভেজে নেব। আর অল্প আঁচে ভাজতে হবে যাতে মুচমুচে হয়। বেশি আঁচে ভাজলে ওপরটা কালো হয়ে যাবে আর ভিতরটা নরম হয়ে থাকবে। ধৈর্য ধরে এই চিপসগুলোকে ভাজতে হবে। এদিকে চিপস ভাজা হচ্ছে, আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি লবণ, চাট মশলা, মরিচ গুঁড়া আর গোলমরিচ গুঁড়া। আর স্বাদটা আরও বেশি বাড়ানোর জন্য এখানে দিচ্ছি ম্যাগি মশলা। এটা দেওয়ার চেষ্টা করবেন, এতে চিপসের স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। এখন মশলাটাকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে এখন আমি এটাকে সাইডে রেখে দেব। আর আমি চিপসগুলোকে ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। চিপসগুলো আমার মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি গরম গরম চিপসে এই মশলাটা আপনারা মাখানোর চেষ্টা করবেন। গরম অবস্থাতে মশলাটা ভালো হয়ে চিপসের গায়ে লাগে। আমি সব চিপসগুলো এইভাবে করে ভেজে নিয়েছি। এখন মশলাটা দিয়ে আমি চিপসগুলোকে মাখিয়ে নেব। আর এই মশলাটা দিয়ে স্বাদটা কিন্তু চিপসের দ্বিগুণ বেড়ে যায়। আর এভাবে করে খাইলে বারবার আপনারা বাসাতে বানিয়ে খেতে চাইবেন। অসম্ভব মজা হয়। ছোট বড় সকলে এই চিপসটা কিন্তু পছন্দ করবে। এতটাই মুচমুচে আর খাস্তা হয়। দেখে বুঝতে পারছেন হাতের চাপে কিন্তু এটা গুঁড়িয়ে যাচ্ছে। একদম দোকানের মতো টেস্ট হবে। আমার ভিডিওটা একটুও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।